ওং যদ বৈজ্ঞান তদ্দোষং কুসুমনায় শ্রী বিষ্ণুর শরণম অহং করিষ্যে। ওং হরি ওম তৎসৎ শ্রী বিষ্ণু। ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু। ওং অজ্ঞানাৎ যদিবা মহৎ পচ্যবেতা ধরিসূযৎ। দিদি দেখেন কারা আসছে। তাই তো বলি, আমাদের কাছের মানুষদের আসতে এত দেরি কেন? আচ্ছা ফিরোজা, তুমি যদি আজকেই আসতে এত দেরি করবে, এরপর বিয়ের দিন কি করবে? তখন তো দেখবো মেয়েকে পাঠিয়ে দিয়ে নিজের আসারই সময় পেলে না। একবার যখন আয়া পড়ছি আর চিন্তা করতে হইব না, কি করতে হবে কন। আপনি আগে কন, এত দেরি হইলো কেন? লুৎফর শোনা, জিগাও তোমার বন্ধুরে। কি ব্যাপার লুৎফর ভাই, আপনারা এত দেরি করে আইলেন? আমার লিগা দেরি হয় নাই, ওই লুৎফরের লিগাই দেরি হইলো। লুৎফর ওই কামের জায়গায় একবার ঘুরে আসলো গিয়া, এই রাখেন। দেখছো কাণ্ড। এই তো দেখি আপনি কুটুম্বিতা শুরু করলেন। আপনারা তো আমরা কুটুমের লাখান দেখি না, আপনজন বইলা ভাবি। কি যে কন কথা, একদিন কি আমাকে স্বাদ হইতে পারে না আপনার ঘরে মিঠাই খাওয়ানে লিগা? কিছুই তো করতে পারি না। আচ্ছা তোমরাই বা এটা নিয়ে এত কথা বলছো কেন বলো তো? হ্যাঁ ছোট, যা তো মিষ্টিটা ঠাকুরের কাছে রেখে আয়, যা। হ্যাঁ দিদি। এসো ফিরোজা, এসো। একখান কথা না কইয়া থাকতে পারতেছি না। কি কথা ফিরোজা? কইতেছিলাম আপনারা আমগো কুটুমের লাখেন দেখেন নাই, ঠিক ওই কথা, কিন্তু ওর মাইয়া সে তো আমার এই কুটুমের লাখান দেখে, আমার সঙ্গে তো কথা কয় না। বেলা 12টায় এসে মিষ্টি মিষ্টি কথা করে তো চলবো না আপা। আমি কেন কথা কইতেছি না, কেন রাগ হয়েছি, তা তো আপনি ভালোই জানেন। যাই ক ছোট খালা বড় খালা, একখান কথা কই। ওই লাল পাড় সাদা শাড়ি খান পইরা আমার মাইয়ারে যে কি সুন্দর লাগতেছে, কি যে মানাইছে কি কমু। শোনা বাবা, একটু পরে কিন্তু প্রসাদ দিতে শুরু করতে হবে। লোকজন আসতে শুরু করে দিয়েছে। ঠাকুরপো একদম একা ওদিকটা সামলাচ্ছে শোনা। জ্যাঠাইমা, আমি তো যাইতে চাইছিলাম, আমারে জ্যাঠামশাই কইলেন এইখানে থাকতে। জ্যাঠামশাই কইতেছিলাম আমি আর লুৎফর ভাই কি নিচে যামু, গিয়া বাবারে পাঠায় দেই, ও খাবারের দিকখান আমরা ঠিক সামলায় নিমু। না, পূজার শেষ হওয়ার আগে তুমি কোথাও যাইবা না। পূজা তো শেষ হওয়ার মুখে, পূজা শেষ হইলে শান্তি জল লইয়া তারপর যাইবা। আচ্ছা। ওহো কিরণ, একটা কাজ করতো মা, ওখানে দেখ কলা পাতাগুলো রাখা আছে, ওই প্রসাদ দিতে হবে তো, একটু পরিষ্কার জলে ধুয়ে এনে রাখ। প্রসাদ দিতে নইলে কিন্তু হুড়ুহুড়ি পড়ে যাবে। হজটিমা আনতাছি। এবার শান্তি জল লইতে হইব। ও এ বোমা, আসো আসো, তো আসো বয়ে বড় শান্তি জল লইতে হবে। পাটা ঢেকে নে। ওং মহাবামদেব শিব্যার গায়ত্রী ছন্দ কস্তাশিষ্টমদান বসু শত বিশ্বদেবা। ওং স্বস্তি ন ইন্দু বিদ্যুশ্রোবা, স্বস্তি ন পুষা বিশ্ববেদা, স্বস্তি নস্তাকরিষ্ট নেবি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওং শান্তি দৌ শান্তি বনস্পতি শান্তি ঔষধে শান্তি। ওং শান্তি রোগে শান্তি সুখে শান্তি আপদে শান্তি। ওং বিপদে শান্তি গ্রহে শান্তি। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ও বোমা, পাড়ার ওনারা এসেছেন, দেখো ওনাদের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। দেখো দেখো। আসুন আসুন, কখন থেকে অপেক্ষা করছি আপনারা আসবেন বলে। আপদে বিপদে সুখে দুঃখে আপনারাই তো আমাদের থাকবেন ভাই। প্রতিবেশী বলে কথা, তার থেকে বড় বন্ধু আর কে আছে বলুন? আর বলবেন না ভাই, ছেলে মেয়েদের স্কুলের ভাত রান্না করে দিয়ে আর কর্তার অফিসের রান্না করে দিয়ে পুরো হেসেল পরিষ্কার করে তবে না আসা। আমি কিন্তু আশা করেছিলাম আমার বাড়ির কাজে আপনারা সবাই সপরিবারে আসবেন। তা না দাদা, সবাই আসবে, তবে কিনা রাতের দিকে। না না, কোনো অসুবিধা নেই, ওরা যখনই আসুন না কেন, ওরা এলেই আমরা খুশি। কিরণ, প্রসাদগুলি সাজাও মা।
আপনারা বাঙাল না? হ্যাঁ ভাই, আমরা আমরা ওপার বাংলার লোক। কে কে আছেন আপনারা পরিবারে? আমরা তো ভালো করে কিছুই জানি না। জয়া, আমাদের পরিবারের সকলের সঙ্গে ওনাদের আলাপ করিয়ে দাও। উনি এই পরিবারের কর্তা, আমার স্বামী। ওনাকে তো খুবই দেখেছি, নিজে দাঁড়িয়ে থেকে বাড়ির কাজ তদারকি করেছেন। ঠিক তাই, আর ওনার সঙ্গে যিনি ছিলেন তিনি আমার দেওর, আমার একটি দেওর। আর এই যে আমার যা। এরকম লক্ষ্মী মেয়ে ভূভারতে একটিও পাবেন না। আপনি দেখি আমার এই লজ্জায় ফেলতে পারলে আর কিছু চান না। না, আমি যা বলেছি সেটা কিন্তু একদমই সত্যি কথা বলেছি। সে যাকে আমরা এই 4 জন ছাড়া। শোনা, এদিকে এসো বাবা। হাউ ইজ দ্যাট হেমা? সোনা, এরা সব এ পাড়ার কাকিমা জ্যাঠাইমা, এনাদের সকলের পায়ে হাত দিয়ে প্রণাম কর বাবা। আরে না না, আমাকে না, আমাকে না। বাপের ঘরা যে পূর্ণ হয়ে যাবে গো। আমি যে কায়েত বাড়ির বউ হয়ে বামুনের ছেলে প্রণাম নেব কি গো? এ আপনারা কি বলছেন? মা কাকিমা জেঠিমার কোনো জাত হয় নাকি? এদের একটাই জাতের মা। আমার ছেলেটাকে পা ছুঁতে দিন। আপনারা আশীর্বাদ না করলে ও এগোবে কি করে বলুন তো? বেঁচে থাকো বাবা। ঠিক আছে বাবা। না, আমাদেরকে এখন ঠাকুরের সামনে যাও। আমাদের ছেলের কথা নিজে মুখে বলতে নেই, ও একদম হীরের টুকরো ছেলে। আজ পর্যন্ত কখনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি জানেন, আর এখন তো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে। হেমা প্লিজ। খুব লজ্জা পাচ্ছে। আসলে ছেলেটা আমাদের ভীষণ লাজুক জানেন। এমন একটা পরিবার আমাদের পাড়ায় এসেছে, আমরা খুব খুশি। এবার আমাদের ছেলেপুলেরা একটু মানুষ হবে। নিজেদের বাড়ি মনে করে সবাই আসবেন, ছেলে মেয়েদেরও পাঠাবেন। কোনো প্রয়োজনে কুণ্ঠাবোধ করবেন না। তা দিদি, ওই বুঝি আপনাদের মেয়ে? এই দেখো, আসল মানুষটার সঙ্গে পরিচয় করিয়ে দাওনি। কিরণমালা, এদের সবাইকে প্রণাম করো। মা, ওর পরিচয়টা তো জানলাম না। ও হলো আমাদের খুব আদরের জন, আমাদের ছেলের বউ। সামনেই ওদের বিয়ে। ও হ্যাঁ, আর ওই যে দেখছেন ওর মা। অমন সুন্দর ছেলের সাথে এমন মেয়ে না হলে মানায় নাকি? চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, তা বিয়ে কবে এদের? সামনে 17 তারিখ, আর তো বেশি দিন নাই। আপনাকে ভরসাতেই থাকুন কিন্তু দিদি। আজকাল অবশ্য এমন ধারা হয়েছে, ছেলে মেয়েরা বিয়ের আগে মেলামেশাও করে, আসা যাওয়াও করে। ও কিছু না। তা মা, তোমার নাম কি? নামখান কও কিরণমালা। কিরণমালা। ও মা, কি সুন্দর নাম বাছা।
যেমন রূপ তেমন নাম। কই তোমার পুরো নামটা তো বললে না? পুরো নাম হ্যাঁ, পদবী কি তোমার? কিরণমালা খাতুন। কিরণমালা খাতুন। থাক, আপনারা এখানে এসে তামাশা করবেন জানলে আমরা মিছিমিছি এখানে এসে জাত খোয়াতুম না। ভাগ্যিস পদবিটা আগে জেনে নিয়েছিলাম। ছি 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 ছি। ছি 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 ছি। আপনাদের কথার মানেটা ঠিক পরিষ্কার হলো না। অপরিষ্কারই বা লাগছে কেন আপনার? বিলেত থেকে তার টুপ করে এসে পড়েননি, এসেছেন তো ওদেশ থেকে। হিন্দু মুসলমান যে একসাথে জল টল খায় না সেটা তো জানেন, নাকি শোনেননি কখনো? আপনারা কি বলছেন? কাকে বলছেন আপনারা জানেন? থামুন, যা বলা হচ্ছে ঠিকই বলা হচ্ছে। এ পাড়ায় এমন অনাচার কিছুতেই চলবে না, কিছুতেই না। ছি, চলো সবাই। দয়া করেন আপনারা আপনারা নিমন্ত্রিত অতিথি এইভাবে না খাইয়ে যাইয়েন না। আপনারা না খাইয়া গেলে আমাকে গৃহের অকল্যাণ হইব। দয়া করেন, আমি তো আর খাবার জিনিসে হাত ছুঁয়ে নেই। আপনারা দয়া করে খাইয়ে যান। কেন গো, আমাদের কি ভিখিরি মনে হচ্ছে? আমরা কি কোনোদিন কোনো কিছু খেতে পাই না? তাই এত অনাচার নিজের চোখে দেখার পরে এই বাড়িতে খাবো? অনাচার আমরা করি নাই, অনাচার করতেছেন আপনারা। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে অপমান করতেছেন আপনারা। কি আমরা অনাচার করছি? দেখছো কি বলছে? চোরের মায়ের আবার বড় গলা। খালাম্মা রাগ করেন না, আমার ধর্ম দিয়ে আমারে বিচার করেন না। আমিও তো আপনাকে সন্তানের লেখান না। থামো পাকা মেয়ে। ভেবেছো এইসব মিষ্টি মিষ্টি কথায় আমরা গলে যাব না? কখনো না। আমি বাড়িতে গিয়ে সব বলছি, তারপর দেখছি বাড়ির কর্তারা কি করেন। কিরণমালা, অতিথি নারায়ণ, তাঁরা এলে তাঁদের উপযুক্ত সম্মান করতে হয়, এই কথা ঠিক। কিন্তু অতিথি হতে গেলেও একটা ন্যূনতম যোগ্যতা লাগে, এ কথাটা মানো তো? কেন তুমি ওদের সাহায্য? নিজের প্রণামকে অত সহজলভ্য করো না মা। যেতে দাও, যেতে দাও। ভাইজান, আইসো বোন, এইদিকে আসো, এইদিকে আসো। আইজান না, এই পথে খারায় কত কমু না। আইসো মারে আমার বাসায় লয়ে যাবো। চল। আপনার বাড়ি? হ, কেন কি হয়েছে তাতে?
আরে বাসায় তো আমার বিবিও আছেন, আমি তো আর একা থাকি না বইন। না তা না, মানে তাইলে ও বুঝছি বুঝছি বইন বুঝছি, তুমি নিজ দর ভাবতে আছো যে আমার বিবি তো এ বিষয়ে কিছু জানেন না। না না, তিনি সকল বিষয়ে জানেন। তাছাড়া তিনি না জানলে, তিনি না মত দিলে এত বড় কামখান করণের কথা আমি ভাবতাম, সাহস পাইতাম? তাছাড়া দিনের পর দিন হয়তো দেখছে আমার উপর অন্যায় খান। যাক গিয়া, চলো 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 বাসা যাই, এই তো নিকটেই আমার বাসা, আসো আসো। শুনুন, হক বলছি যে এর মধ্যে না একখানা কাণ্ড ঘটে গেছে। কাণ্ড? আবার কি কাণ্ড ঘটাইলে বইন? আসলে না, আমার আমার মা বাবা আমার উপর জোরদার অশান্তি শুরু করেছে। আর আজকে তো জোর করে আমাকে দিয়ে সইখানাও করিয়ে নিয়েছে। সই? কি সই? আরে তুমি আবার সই কইলা কই? তোমার আমি তো এতবার করে কই দিছিলাম কোন জায়গায় সই করবা না, তা তুমি এত বারণ করা সত্ত্বেও সই। আরে বাবা, আমি কি ইচ্ছে করে সই করেছি নাকি? তাই? আমার আর কোনো উপায় ছিল না কো। আসলে কি বলুন তো, মানে বাবা মা কেউ একজন পক্ষে থাকলে ঠিক আছে, কিন্তু দুজনেই যদি বিপক্ষে চলে যায় তাহলে আর আমার কি করার থাকে আপনি বলুন দেখি। তা সই খান করছো কিসে? ইয়া কত? ওই ফর্মে আমি সই করে দিয়েছি। ফরম? ফরম কি? বিয়ে ভাঙার কাগজে। তাহলে আর আমার নিকট আইছো কেন? মুখ দেখানের লিগা? আরে আপনি বিশ্বাস করুন না, আমার সত্যি কোনো উপায় ছিল না কো। তাইলে আমার আর কোনো উপায় নাই, তুমি আসো গিয়া, যাও 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 যাও। আপনিও আমার সাথে এমন করবেন? আমার তো আর তাহলে কিচ্ছু করার উপায় থাকবে না গো, আমার তো সব কুল চলে যাবে। শুনুন না, আপনি দয়া করে আমার সাথে এমনটি করবেন না গো। দেখো, আসল কাণ্ড খান কইরা এখন আমার নিকটে ইয়া কান্দা কাটা করলে তো চলবো না। নিজে সই কইরা ওই ফরম নাকি সে সই কইরা নিজের স্বামীর লগে সমস্ত সম্পর্ক ছাটান কাটান কইরা দিছ। এখন আমার তো কিছু করণের নাই। দয়া করুন আপনি আমাকে, দয়া করুন ভাইজান, আপনার এই বোনটার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু একটা উপায় বার করুন আপনি। নাহলে আপনি একবার ভেবে দেখুন যে আপনার বউ আর আমার স্বামী দুজনে মিলে সারা জীবন সুখে সংসার করবে, আর আমরা চিরকাল অপমানের বোঝা মনে নিয়ে করব, কিচ্ছুটি করতে পারবো না গো। আসো তাইলে, সবকিছু শেষ কইরা আমার কাছে আইছো, দেখা যাও কি করুন যায়। আসো আসো দিকে, আসো আসো।